পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে ডিএম ও ডিপিওর নিকটে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন। বুধবার দুপুরে জেলার স্বাস্থ্য দপ্তরের গেটের সামনে বিক্ষোভ দেখায়। স্যারের সাথে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি অবিলম্বে এফআরএস সিস্টেম ও ইকেওয়াই বাতিল করতে হবে। পোষণ অ্যাপে কাজ করার জন্য উপযুক্ত 5G স্মার্টফোন প্রদান করতে হবে। কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মীর মর্যাদা এবং 26,000 টাকা বেতন ও 6,000 টাকা পেনশন দিতে হবে। অবিলম্বে কর্মী ও সহায়িকাদের গ্র্যাজুয়েট চালু করার দাবিতে জেলা শাসক দপ্তরের বিক্ষোভ কর্মসূচি করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে জেলা শাসককে ডেপুটেশন জমা দেন আইসিডিএস কর্মী ও সহায়িকাগণ। বলেন তাদের এই দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। ডেপুটেশন জমা দেওয়া হয়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেটা প্রোটেকশন অফিসার জমা দেন। আমরা আজকে অঙ্গনওয়াড়ি কর্মী পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত হয়েছি ডিএম স্যারের কাছে এবং ডিপিও স্যারের কাছে, দুজনের কাছেই ডেপুটেশন হচ্ছে। বিষয়বস্তুটা হচ্ছে মূলত এখন যে এফআরএস সিস্টেম এবং ইকেওয়াইসি চালু করতে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে, কিন্তু আজকে দীর্ঘ 3 বছর আমরা কাজ করছি, কোনো ফোন নেই, ফোন দেওয়া হয়নি, অথচ একের পর এক আমাদের উপর চাপিয়ে যাওয়া হচ্ছে, জুলুমবাজি করা হচ্ছে, জোর জবরদস্তি করে কাজ করানো হচ্ছে। এবং এই এফআরএস সিস্টেম চালু হলে প্রতিদিন যে গার্ডিয়ানের আমরা ফেস আইডেন্টিফাই করছি তাকে প্রতিদিন দরকার, প্রতিদিন তার ছবি তোলা হবে, ফোনে ওটিপি যাবে, তারপরে আমরা সেই খাবারটা বাচ্চাকে দিতে পারবো। বাস্তবে কি এটা সম্ভব? আমরা গ্রামাঞ্চলে কাজ করি, সেখানে গরিব মানুষের বসবাস, তাদের রিচার্জ করারই পয়সা নেই, তাহলে তারা কি করে ফোনে ওটিপি আমাকে দেবে? তাদেরকে খাওয়াটা আমরা কি করে দেব? তাহলে এলাকার মানুষ কি শুনবে? অঙ্গনওয়াড়ি কর্মীদের কি ছেড়ে দেবে? অফিসাররা তাদের কথা বলে দিচ্ছে হ্যাঁ এটা সম্ভব, কিন্তু বাস্তবটা কেউ বুঝছে না। তার জন্যই আজকে আমরা মূলত স্যারের কাছে এসেছিলাম ডেপুটেশন দিতে, যাতে আমাদের অবিলম্বে 5G স্মার্টফোন দেওয়া হয় এবং সেই ফোন দিলে তবেই আমরা ইকেওয়াইসি এবং ফেস ফটো ক্যাপচার করব, এবং প্রতিদিন এটা এলাকায় করা সম্ভব নয়, বাস্তবতা নেই। এটাই আমরা আজকে জানাতে এসেছিলাম, যেন সব তরফ থেকে যেভাবে থ্রেট চলছে সেটা বন্ধ হয়, এটা মূল দাবি ছিল। এছাড়াও জ্বালানি বিল, আজকে দীর্ঘ 18 সালে একটা জ্বালানি বিল শুরু হয়েছিল, আজকে 25 সাল। 18 সালে যে জিনিসপত্রের যা দাম ছিল আজও কি তাই দাম আছে? কিন্তু বলা হচ্ছে যে 18 সালে জ্বালানি বিলে আজও 25 সালে সেই জ্বালানি বিল দেখিয়ে সেইভাবেই আমাদের খাবার দিতে হবে। তাহলে আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার একটা ভাতা পাই, মাত্র 9,000 টাকা আমরা অনারিয়াম পাই, সাম্মানিক পাই, সেটা দিয়ে কি করে আমরা সেন্টারগুলো চালাবো? বাচ্চাদের খাবার দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে কোনো আলুর বরাদ্দ নেই, ভাতের দিন খিচুড়ির দিন অল্প সবজি বরাদ্দ আছে, খাবারের মান উন্নত করা হচ্ছে না। আমরা এটা বারে বারে জানিয়েছি যে খাবারের মান উন্নত করা হোক এবং অ্যালটমেন্ট বাড়ানো হোক, যাতে আমাদের সেন্টারগুলো সুষ্ঠুভাবে চলে এবং বাচ্চারাও যাতে পুষ্টিকর খাবারটা পায়। মূলত আমাদের এটা দাবি, কোনো বাচ্চা যেন খাওয়ার থেকে বঞ্চিত না হয়, এটাই আমাদের মূল দাবি। আমরা কিন্তু আজ এসেছি গ্রামের মানুষের জন্য, গ্রামের বাচ্চাদের জন্য, তারা যেন খাবারটা পায়। এই সিস্টেম চালু হলে, কেন্দ্র সরকার এই সিস্টেম লাগু করেছেন, কিন্তু ঠান্ডা ঘরে বসে অনেক কিছু বলা যায়, বাস্তবতা আলাদা। গ্রামে না গেলে গ্রামের সমস্যা বোঝা সম্ভব নয়, নেটওয়ার্ক থাকে না। তাহলে আমরা দীর্ঘদিন আজ ফোন নিয়ে কাজ করছি, দীর্ঘদিন। আমরা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনে যাব। অবশ্যই আমরা হেড অফিসেও জানিয়ে এসেছি, এখানে আমাদের ডিএম স্যারের কাছেও জানালাম, ডিপিও স্যারের কাছেও জানালাম। দীর্ঘদিন শূন্য পদে নিয়োগ হয়নি, শূন্য পদে নিয়োগ না করে ভেতর থেকে হোম কোটার নাম করে নিয়োগ হয়ে যাচ্ছে, কোনো পরীক্ষা নেই, কোনো ইন্টারভিউ নেই। 100 সেন্টার পিছু একজন হোম কোটার, 100টা সেন্টার খালি হলে একটা হোম কোটা নিয়োগ হওয়ার কথা, অফিসিয়ালি কথা, কিন্তু সে জায়গায় দেখা যাচ্ছে 100 অনেক কম, মানে ভেতরে ভেতরে প্রচুর হোম কোটার মেয়ে নিয়োগ হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কেউ দেখছে না। এই বিষয়টিও দেখার দরকার, তো তাহলে তো অনেক নতুন মেয়ে কাজটা পাবে। আমরাও চাই নিয়োগ হোক, দীর্ঘদিন নিয়োগ বন্ধ, কোনো নিয়োগ নেই। একজন কর্মীকে একাধিক সেন্টার চালাতে হচ্ছে, একজন সহায়িকাকে 2টো কাজ করতে হচ্ছে, একজন দিদিমণিকে 3টা সেন্টার চালাতে হচ্ছে, কিন্তু কোনো এক্সট্রা পয়সা আমাদের দেওয়া হয় না।
ওই একটাই অনারিয়াম দিয়ে একাধিক কাজ করানো হচ্ছে। আইসিডিএস এর কাজ বাদ দিয়েও বহু কাজ এখন আবার এসেছে। চাইল্ড ম্যারেজ অ্যাক্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে নিয়োগ নেই। আমাদের সিডিপিওকে অফিসার করে দিয়েছেন, উনি যান না এলাকায়। উনি কি করেন, সুপারভাইজারকে পাঠিয়ে দেন, সুপারভাইজার কর্মীকে পাঠান, কর্মীর ঘাড়ে সব খাড়া তুলে দেওয়া হচ্ছে, ওই বিয়ে বন্ধ করা থেকে আরম্ভ করে খোঁজ নিয়ে এসে বলা পর্যন্ত। তাহলে আমরা রিচার্জ এবং ফোনের যে রিচার্জে টাকা দেওয়া হয়, আজকে সবাই ফোন ব্যবহার করে, কেউ কি কোথাও 166 টাকায় কোনো ন্যূনতম রিচার্জ আছে? আজকে নেই তো। তাহলে এই আমাদের উপর এই জুলুম অত্যাচার বন্ধ করার দাবি নিয়ে, আশা নিয়ে আমরা কিন্তু ডিএম স্যারের কাছে এসেছিলাম আজ। কিন্তু আমরা আশা হতো, আমরা কোনো সেইভাবে কোনো সদুত্তর পাইনি। উনি শুধু দু একটি কথা বলেছেন, বাকি কিন্তু বলেছেন ফরওয়ার্ড করে দেবেন। এইভাবেই চলছে আমাদের অঙ্গনওয়াড়ি সিস্টেম, মানুষেরও জানা দরকার। আমার নাম ডালিয়া ভট্টাচার্য, আমি পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার সভানেত্রী।